সারাদিন বড় খালাইছি তো ম্যাডাম। এই তুই ম্যাডামের মুখের উপর তর্ক করতেছস, তোর সাহস তো কম না। ঘর বাড়ি পরিষ্কার করছস, আমার শুধু বিছানা শুধু আপনি আমার সাথে এরকম করেন। আমার বিছানা উঠাইছস তুই। বিছানা পরে উঠামুনি। এই তুই আমার মুখের উপর কথা বলতেছিস কি লিগা? তোর একদম মেরে ফেলবো তোর আমি। তুই আমার মুখের উপর কথা কস। আমরা তো কটা ভাতের জন্য মানুষের বাড়ি কাজ করি, পেটের দায়ে। ভাতের জন্য কাজ করস তো মালকিনের উপরে চাপা করস কি লিগা? তোর ভাত আমি শুতে দিছি না। আরে মেঘলা কি হইছে পুরো আমার? কি হইছে? ওরে আমি কইছিলাম আমার জামা কাপড়গুলো ধুবার লাগা, আমার ঘরটা গোছাবার লাগা। ও এইটাও করে নাই কা। সকালবেলা এই পাতিলটা দিয়ে থয়ে গেছে, এই পাতিলটাও ধরে নাই। গরুর গোয়ালের গোবরও ফালাই নাই কা। কিসের জন্য রাখছো এই কাজের লোক তুমি? আচ্ছা তুই রুমে যা, আমি ওরে বুঝাইতেছি। যা। তোমার কিছু বুঝাইতে হবে না, দিছো তো একদম মাথা গরম কইরা। যে সেনসেন নেওয়া যা আছে এই বাসায় আমার কাজ করে চলতো না। এই তুই জানিস না আমার ছোট বোনের কথা আদর করি, ও যা কয় তুই তাই শুনবি। ওর কথা মতোই তো আমি কাজ করতেছি সকাল দিনে। 5টা মিনিটও বইবার দেয় না। আচ্ছা তুই এদিকে আয় আমার সাথে। আরে আয়। আজকে খালি ভাইয়া এসে দিকে বাইসে গেছে, নইলে আজকে কুদাল দর মাথার একদম পুরো ফাটে ফেলাইতাম আমি। রে মেঘলা কি সে মন খারাপ করে বলেছিস কেন? আর কইও না, ভাইয়া ওই যে কিসের একটা কাজের লোক রাখছে বাড়িতে, একটা কাজও করে না। আমি কইছি আমার ঘরটা গোছায় রাখবার, আমার জামা কাপড়টি ধুইয়া দিবার, কিচ্ছু করে নাই। সকালবেলা একটা পাতিল দিয়ে গেছি, পাতিলটাও মাঝে নাই, গরুর গোয়ালের গোবরও ফালাই নাই। তো রাগ করিস না, তুই হচ্ছে অনেক রাগী মানুষ। তুই ওঠ এখান থেকে, ওটা ঘরে যা, আমি দেখতেছি কি করে যায়। ওই কই কাজের লোকটা কই? ওই যে ওইদিকে নিয়ে গেছে কে নিয়ে গেছে? ভাইয়া। ফারুক? হ আচ্ছা ঠিক আছে, তুই আর কোনো টেনশন করিস না, তুই ঘরে যা, আমি আসতেছি, দেখছি। আরে বস এই জায়গায়। শোন, তোর এই যে এত করে বুঝাই, যা আমার একটা বোন হলো ছোট বোন আদরে, ওর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করিস না। ওর সাথে খারাপ ব্যবহার করলে তোর এই বাড়িতে কাজে রাখতে পারবো না? ক। আমি তো কোনো খারাপ ব্যবহার করি নাই। আপনার বোনই তো এরকম ছ্যান করা সবসময় আমার সাথে। আরে ওর মেজাজটা সবসময় চড়া থাকে। ভালো কথা কইলেও রাগ করে। শোন একটা কথা বলি, তোরা তো আসলে আমার অনেক ভালো লাগে, এই জন্য তো তোরে কাজের তেনে ছাড়াই না। আজকে না আমার মনটা খুবই খারাপ। আপনার মন খারাপ, আমি কি করবো তা? আজকে আমার মনটা একটু ভালো করে দে। আমি পারবো না স্যার। আমি এক গরিব ঘরের মাইয়া, পেটে পেটে কাজ করে খাই। আমার আর কোনো কিছু বললেন না। এইটাই হলো তোদের সবচেয়ে বড় দোষ। তোদেরকে যদি ভালোবাসা বুকে টেনে নেই না, তোরা মনে করো যে হ্যাঁ আঙ্গুর তো অনেক দাম। না 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 ভাইয়া, এটা ভুল কথা বললেন আপনি। শোন, তুই যদি আমার কথা শুনোস তাহলে এই বাড়িতে কাজ করতে পারবি, আর তা না হইলে বাইরে বইলে বাইর করে দিবি এই বাড়ির থেকে। না না না, আমার বের করে দেন না স্যার। ঘরে আমার অসুস্থ স্বামী, উনি একটা কাজ কাম কিছু করবার পারে না। আমি যা নিয়ে দিই তাই সে খাইতে পারে। তাইলে আমি যা কই তাই শোন, চল ঘরে যাই, আমার একটু খুশি কর। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, তোর অসুস্থ স্বামীর চিকিৎসার যত টাকা লাগে আমি দেবো। আয়, আরে আয়, আরে আস না। এই ববন সাহেব, তোমার বউ কি বাড়িতে আইছিল? না বাচ্চা তাহা নাই। ও কি এখনো বউ বাড়িতে নাই? আচ্ছা আমার ছোট ভাই তোমার বউর জানি কই গেছে, আমার বই নিয়ে কইলো, তাহলে কই যে গেছে? আচ্ছা তাহলে তুমি শুয়ে থাকো, আমি দেখতেছি কই গেছে। হ্যাঁ ঠিক আছে দেখেন। খাবার খাইছো আজকে? না খাবার খাও না? না তাহা নাই খাবার। ও খাবার নিয়ে আসলে ওইটা খাও তুমি? হ্যাঁ। আরে সমস্যা নাই, ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তুমি তাহলে এখানে শুয়ে থাকো, কোথাও যাও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখতেছি তোমার বউটা কই। আরে আয়, আমি বস। আরে তুমি কই নিয়ে এলো আমারে? কার বাড়ি? আরে চিন্তা করিস না, এটা আমার একটা বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি মানে? হ্যাঁ শোন, বাড়িতে তোর সাথে এইসব কিছু করা দেবো না। ছোট বোন আছে, বড় ভাই আছে, যদি জানতে পারে আমার পিঠের চামড়া তুলা হবে। এই জন্য তো তোর এই বন্ধুর বাড়িতে নিয়ে এসি। শোন, তোর স্বামীর চিকিৎসা
যত টাকা লাগে আমি দিব, তুই চিন্তা করস কে? কান্না করস কে? তো কি করবো? হ্যাঁ আজকে গরিব অসহায় বেলা আমার সরলতার সুযোগ নিতেছেন। আরে শোন, আসলে আমি তোর মন থেকে ভালোবাসি, এই জন্য তোর এই কথা বলছি আর তোর কাছে করতে চাই। তুই মন যদি- থেকে বলছেন তো। হ, শোন, তুই আমার সুখ দিবি, আর তোর যত টাকা পয়সা লাগে, তোর স্বামীর যত চিকিৎসা লাগে সব আমি করে দেবো। চিন্তা করস কে? বিনিময়ে মাঝে মধ্যে একটু আমার খুশি করবি। আয়, এত কথা কয়ে দরকার নেই। আয়। এই শোন, আমি আগে বাইরে যেতেছি, তুই পরে যাবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তারাই শোন, তুই তো যে সুন্দর সার্ভিস দিস, তুই জিনিস এখনো সেই আছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, খুব মজা পেয়েছি। আমার স্বামী তো অসুস্থ, বুঝলো না। আরে শোন, স্বামীর চিন্তা করলে সুখ পাবি না। তোর স্বামীর চিকিৎসা করার টাকা দিব আমি, তুই মাঝে মধ্যে এরকম আমার সুখ দিস। এরকম কয়দিন আর করা যাইব বলেন? যতদিন আমার দেহে রস, রূপ, যৌবন আছে, ততদিন তুই থাকতে পারবি। আল্লাহ না করুক যদি আমার স্বামী কখনো আমার ছেড়ে চলে যায়, তখন আমার কে দেখবো? আমি আমি তোরা দেখুন, তুই চিন্তা করস, কোনো চিন্তা করিস না। এখন যা, যা, ভাইয়া মোমনের বাড়িতে পিঠ চাইতেছে, যা যা, আচ্ছা। একটু পরে আসতেছি, যা। যাক, অনেক দিনের একটা খাই আসছিল তোর প্রতি, তুই আমার বোনের অপমান করস, যা দিলাম তো।